আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার 14 অক্টোবর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ আজকের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, আসছে শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সারা দেশে ফের শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে শৈত্যপ্রবাহ। এদিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা, তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলাতে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, কলকাতা, মিজোরাম রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট তুলে ধরা হবে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট রাডারে। দেখে নিব দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘের আনাগোনা কেমন রয়েছে। তো এই মুহূর্তের ইউরোপিয়ান স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি যে দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় রয়েছে। অন্যদিন একটু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আজকে তেমন মেঘের কোনো আনাগোনাটা লক্ষ্য করা যাচ্ছে না। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি দেখুন মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাতের যে সম্ভাবনা, আজ বিকেল পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, বিকেলের পর হতে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে, যেমন সাতকনিয়া, থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, বান্দরবন, কক্সবাজার অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলো ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোর কোনো জেলাতে ইনশাল্লাহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতে তেমন কোনো আভাস নেই। প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখুন সারাদিনই পরিষ্কার থাকতে পারে এবং সেই সাথে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বুধবার 15 অক্টোবর দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আবারও এদিকে সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, খাগড়াছড়ি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর ওপর দিয়ে থানচি, এদিকে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, বান্দরবন অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলো ব্যতীত দেশের অন্যান্য কোনো জায়গাতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। 16 তারিখের পরেও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আশেপাশে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রামবাস, আগরতলা, আলামপুর, আইজল, শিলচর, কোলাইসবের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে আসামের শিলংয়েরও দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজারেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে পূর্বাভাস দেখা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগে লাগাতার বৃষ্টিপাতের আভাসই পাওয়া যাচ্ছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত মানের এই বৃষ্টিপাতটি দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে চলমান থাকতে পারে, 3 থেকে 4 দিন মতো। এছাড়া প্রিয় দর্শক, 19 তারিখের পর দেখা যাচ্ছে যে এদিকে খুলনা ও বরিশাল বিভাগের দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে এখনকার আপডেট মতে তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট না থাকলে 19 তারিখের পর কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। এছাড়াও 22 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। মোটামুটি বলা যাচ্ছে যে আগামী এক সপ্তাহ বা 10 দিন দেশের 7 বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ ব্যতীত। সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে চলে আসলাম, ঘূর্ণিঝড় একটা তৈরি হতে পারে, তবে এখনকার মতো আগামী এক সপ্তাহের মধ্যে তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আরব সাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, তবে 22 তারিখের পর হতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে দেখা গিয়েছে যে এই লঘুচাপটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে কোথায় ঠিক আঘাত হানবে এমন পরিস্থিতি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব না। এটি ভারতে তামিলনাড়ু অঞ্চল হতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো অঞ্চলে আঘাত হানতে পারে। এবার আসছি তাপমাত্রার আপডেটে। প্রিয় দর্শক, আগামী দেখা যাচ্ছে বেশ কিছুদিন রাতের তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা দিনের প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে দিনের বেলায় ভ্যাপসা গরম একটু বেশি অনুভূত হতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 36-37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।